এমনি তেলের বাজারে কি অবস্থা? তেল আপনি তো তেল বিক্রি করেন না? এমনি রোজা উপলক্ষে তো আলাদা করে বাড়ান নাই আর কি, মানে যা যে নর্মাল চলতেছিল এটা না। তো ইমানদার মানুষ রোজার মধ্যে আলাদা করে বাড়ানো ঠিক হবে না, তাই না? হ্যাঁ, কোন সময় বাড়ায়েন না, মানে রোজা উপলক্ষে যেন না বাড়ানো আর কি। অতিরিক্ত কোনো মুনাফার প্রয়োজন নাই। হ্যাঁ, আল্লাহ চাইলে তো এমনি বাড়াই দিতে পারে। সরকারি যেটা রেট আছে কোম্পানি রেট, ওই হিসাবে আমরা বিক্রি করি। তো ঠিক, অতিরিক্ত পয়সা নেই না। হ্যাঁ, মানে মোট কথা রোজার মধ্যে যেন আলাদা করে না ধরেন দাম, যে চান্স পাইলে একটু বাড়াই দিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আগে মানে রমজানের আগে মানে পুরাতন ছোলা যেগুলো ছিল তখন 105 টাকা রেট ও, তাহলে একটু কম, এখন কম। মানে নতুন ছোলা বেশি আসার কারণে। ও, তেমনি রোজা উপলক্ষে দাম টাম তো বাড়াইতেছ না, এটা করো না। হ্যাঁ, দেখবে এমনি বরকত হয়ে যাবে। এই গাদা কেমন আছো? এমনি তোমার জিনিসপত্র সব ঠিকঠাক আছে? খেজুরের দাম কি বাড়াই দিছো একটু? বাড়ানো না তো, আপনার ওই খেজুরের দামটা কিন্তু আমদানি কম হচ্ছে। ও, মানে ঢাকা মালই না, তাই না? আমার সে ওই জায়গায় দাম আরো বেশি। ওরা 40 টাকা বেশি, আমরা 40 টাকা। ও তাই, আর এই যে লেবু 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 লেবুর দাম একটু বেশি, বেশি মানে চড়া, একদম চড়া। ঢাকার লোকদের সাথে আমরা কিনে পাই না, লেবুর দাম চড়া হওয়ার কারণ কি? কারণ বলছি ঢাকার লোক চাহিদা, ঢাকার চাহিদা বেশি, ওরা টাকা বেশি দেয়, আমরা পাই না। আমরা টাকা নিয়ে যে আমার গুণী। তাই না? শোনো, রোজা উপলক্ষে বাড়ায়ও না, না না না, ঠিক আছে? আমরা এই গাদা ওইটা কি রে? এটা কিছু ও কিশোর, এত বড় বড়। গৌরব কিছু। হ্যাঁ, তো ঠিক আছে, হ্যাঁ, রোজা উপলক্ষে বাড়ায়ও না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। এই গাদা কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই গাদা খেজুর কি দাম বাড়ায় দিছে? হ্যাঁ, এটা কত? এটা 600 টাকা, 550 টাকা। আর এই যে 280, 260। সবচেয়ে কম দামের কোনটা? সবচেয়ে কম দামি এটা আপাতত নাই। ও, একদম কম দাম। তার তোমার মধ্যে যা আছে কম, ওইটা কোনটা? এটাই এটা 200 টাকা। 260। এইটা বেশি। তো ঠিক আছে, হ্যাঁ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিকদের মাধ্যমে আমি আমার উল্লাপাড়া সলঙ্গা সর্বস্তরের ভাই বোনেরা সহ দেশবাসীকে আমি অবহিত করছি, আমি আজকে তৃতীয় রমজান, আমি আজকে আমার উল্লাপাড়া বাজারটা দেখার জন্য আসছিলাম। বিশেষ করে রমজানের সাথে রিলেটেড যে পণ্যগুলি আছে এই বাজারেই আমি গিয়েছিলাম। আমি জানার চেষ্টা করেছি যে রোজা উপলক্ষে তারা জিনিসের দাম বৃদ্ধি করেছে কিনা। বেশিরভাগই বলেছেন যে তারা রোজা উপলক্ষে জিনিসপত্রের দাম বৃদ্ধি করেন নাই। এরপরে কারোর কথাই একটু মাঝখানে ফাঁক বোঝা গেছে, এজন্য আমি তাদেরকেও অনুরোধ করেছি যে রোজা উপলক্ষে আপনারা কোনো জিনিসের দাম বৃদ্ধি করবেন না, এতে আল্লাহ আপনাদের বরকত দান করবেন। আমার কাছে মনে হয়েছে সবাই এ কথার সাথে দ্বিমত কেউ করে নাই, সবাই অলমোস্ট ঐক্যমত হয়েছে। এজন্য আমরা মাঝে মধ্যেই এই উল্লাপাড়ার বাজার আমরা দেখব, যাতে করে রোজা উপলক্ষে রোজার সাথে রিলেটেড, ঈদের সাথে রিলেটেড কোনো পণ্যের দাম যেন ব্যবসায়ীরা অতিরিক্ত না নেয়, এটা আমরা খেয়াল রাখার জন্য চেষ্টা করব। আর সাংবাদিক বন্ধুদেরও দায়িত্ব আছে এগুলো একটু খোঁজখবর রাখা, যাতে করে আমাদের ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা যেন এই ফাঁকে যেন বেশি মুনাফা করার লক্ষ্যে যেন দাম বৃদ্ধি না করে। আমরা আশা করব উল্লাপাড়ার সকল ব্যবসায়ীরাই রোজা উপলক্ষে তাদের ন্যায্য দামই রাখবে, অতিরিক্ত মূল্য তারা নেবে না। আমি তো প্রশাসনকে ইতিমধ্যেই বলেছি, আরও বলবো যে রমজানের মধ্যে নিত্য পণ্যের দাম যাতে স্বাভাবিক থাকে, এবং প্রশাসনেরও বাজার মনিটরিং একটা কমিটি আছে, তারা এটা ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমিও সবার কাছে অনুরোধ করব যে আমরা রোজা উপলক্ষে যেন কোনো জিনিসপত্রের দাম অতিরিক্ত বৃদ্ধি না করে।